ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা 7 দিন ধরে বন্ধ রয়েছে পানি সরবরাহ। পানি সংকটে হাসপাতালের টয়লেট ও বাথরুম ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। গোসল, কাপড় ধোয়া, এমনকি রোগীদের প্রাথমিক পরিচ্ছন্নতাও ব্যাহত হচ্ছে। চরম দুর্ভোগে পড়েছেন রোগী, স্বজন, চিকিৎসক ও নার্সরা। এই সংকট সামাল দিতে আপৎকালীন ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি সরবরাহ করা হলেও এখনও মেলেনি স্থায়ী সমাধান। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রায় 55 বছর পুরনো সাবমার্সিবল টিউবওয়েলের পাইপ ও হাউজিংয়ের ত্রুটি দেখা দেয়ায় এই সংকট তৈরি হয়েছে। ঝালকাঠি থেকে আমিনুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঝালকাঠির রাজাপুর উপজেলার 50 শয্যার হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন শত শত মানুষ। বর্তমানে হাম রোগী সহ ভর্তি আছেন 90 জন। কিন্তু চিকিৎসার পাশাপাশি এখন সবচেয়ে বড় সংকট পানির অভাব। টানা 6-7 দিন ধরে হাসপাতালের পানি সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে আছেন রোগী, স্বজন, চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। পানি না থাকায় হাসপাতালের টয়লেট ও বাথরুমগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। চারদিকে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ছে সংক্রমণের আশঙ্কা। বিশেষ করে শিশু, নারী ও সংক্রামক রোগীদের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে আরও ঝুঁকিপূর্ণ। হাসপাতালের প্রতিটি পানির কল শুকিয়ে আছে, কোথাও এক ফোঁটাও পানি মিলছে না। ফলে রোগীর স্বজনরা দূরের খাল ও পুকুর থেকে বালতি ও বোতলে করে পানি এনে প্রয়োজন মেটাচ্ছেন। গোসল, টয়লেট ব্যবহার, কাপড় পরিষ্কার সহ সব কিছুতেই তৈরি হয়েছে চরম সংকট। আজ 4 দিন তো আমার মেডিকেলে আইসি, হামের রুগী লই আমার নাতি, এর মধ্যে পানি পেই নিয়ে নিচে আইয়ে পানি নেওয়া লাগে, জামা কাপড় ধুয়ে নেওয়া লাগে, তেনা খাতা ধুয়ে নেওয়া লাগে, গোসল করার লাগে এই নিচে আইয়ে। এই কি পারা যায় কও? হাসপাতাল তো পানিই নেই, আর 4 দিন তো আমার পানি নেই। হাসপাতালে পানিতে খুব দুর্ভোগ, খুব কষ্ট। আমরা এখন ওই এমনি ব্যবহারের জন্য পুষ্করিণীর পানি ব্যবহার করতেছি, আর খাবারের পানি ওই কল দিয়ে নিতেছি। পানিতে খুব দুর্ভোগ, 4-5 দিন ধরে চলতেছে এই অবস্থায়। আজকে 4 দিন থেকেই পানি নেই, ভর্তি ছিলাম। এখন এই পানির কারণে কষ্ট হয় দেখে এখন নাম কাটে বাসায় চলে যাইতে আসি। হাসপাতাল আমরা 4 দিন তো আমার থাকি এই রুগী লইয়া, এই কোনো পানি এই হাসপাতাল নাই। পানি না থাকায় শিশুদের কাপড় পরিষ্কারে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অপরিষ্কার পরিবেশে শিশুদের নতুন করে সংক্রমণের ঝুঁকিও বাড়ছে বলে আশঙ্কা অনেকের। কাপড় চোপড় ধুইতে পারি না, গোসল করতে পারি না, বাথরুমও যাইতে পারি না, নিচে যাই। ডিউটি বলে কাজ করি, পুষ্করিণীতে কাজ করতে হয়, অনেক কষ্ট হয়, অনেক ভোগান্তিতে আছি। আজকে আসছি 5 দিন। আমার বাবু খুব অসুস্থ, নিউমোনিয়া নিয়ে আসছি আমি। তা আমাদের এখানে কোনো পানি নেই, খুবই কষ্ট হইতেছে আমাদের। নিচে যাই, গোসল করার পানি, ওয়াশরুমের পানি, থালা বাসন ধোয়া, সব কিছু পানির জন্য টিউবওয়েলের পানি চাইপে পানি আনতে হয় আমাদের। খুবই কষ্ট হইতেছে সবাই, যত ওয়ার্ডে মানুষ আছে সবারই। এখানে পানির সমস্যা সবচেয়ে অনেক বেশি। আজকে 4 দিন আমার মেয়ে নিয়ে আমি হসপিটালে ভর্তি, কিন্তু পানি নেই। এখানে কাপড় চোপড়, বাচ্চা কাচ্চার ধোয়া পালার হতে শুরু করে সব বাসায় নিয়ে ধুয়ে আসা লাগে। একটা সরকারি হসপিটালে অনেক লোকজন থাকে, অনেক লোকজনের ভিতরে কি কলের জায়গা পাওয়া যায় না। বাচ্চা লয়ে হামে আক্রান্ত, আজকে 4 দিনেইতে আইসি। বলে 4 দিনে তো কোনো পানি নাই, বাড়ি যাইয়ে ধোয়া লাগে। বাড়ি যাইতে আমাকে 100 টাকা যাতায়াত লাগে, প্রত্যেক দিন রোজ যাইয়ে এই বাড়ি থেকে ধুইয়া আনা লাগে। চিকিৎসক ও নার্স সহ 9টি পরিবারও হাসপাতাল কোয়ার্টারে একই সংকটে পড়েছেন। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া ঝালকাঠির সিভিল সার্জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকেও অবহিত করেছেন। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবমার্সিবল পাম্পের যে টিউবওয়েলটি, এটি অনেক দিনের পুরানো, প্রায় 55 বছরের। তো এখান থেকে পানি সরবরাহ পেতে বিভিন্ন অসুবিধা হয়। আর সাথে হচ্ছে নতুন বিকল্প মোটর বসানোর পরেও আসলে পাম্পটিতে অসুবিধা হয়েছে। প্রায় 2টি মোটর পুড়ে গেছে। তো পানি সরবরাহ কয়েকদিনের জন্য বন্ধ ছিল। পরবর্তীতে আমরা বিকল্প ব্যবস্থা হিসেবে ফায়ার সার্ভিসের লোকজন, ইউনো মহোদয় এবং আমাদের ইউএসএফপিও স্যারের মাধ্যমে তারা এসে আপাতত আমাদের পানি সরবরাহ নিশ্চিত করেছে এবং আমরা বিকল্প ব্যবস্থা নিয়েছি। যদি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা আশ্বাস দিয়েছেন যে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। আর ইতিমধ্যে আমরা রোগীদের অসুবিধা দূর করার জন্য আমরা আপাতত পুকুরের পানিটা হয়তো ইউজ করব। আমাদের পাম্প মেরামতের জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে ইঞ্জিনিয়াররা এসেছেন, ওনারা চেষ্টা করছেন যদি মেরামত হয়
তাহলে তো আমরা চালু করতে পারবো। আর নতুন পাম্প বসানোর আগ পর্যন্ত যদি মেরামত না করা যায় তাহলে বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা পুকুরের পানিটি ব্যবহার করব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানিয়েছি, আশা করি খুব দ্রুতই আমরা সমাধান পাব। স্থানীয়দের অভিযোগ, সরকারি হাসপাতালে দিনের পর দিন পানি সংকট অব্যাহত থাকলেও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। তারা বলছেন, দ্রুত স্থায়ী সমাধান না হলে হাসপাতালের চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হবে। একই সঙ্গে বাড়বে রোগীদের স্বাস্থ্য ঝুঁকি। বিশেষ করে হাম সংক্রামক রোগে আক্রান্ত শিশুদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, চ্যানেল টিটি, ঢাকা। টাকা বলতে কতদিন যাবো?